নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বয়সের উপর একটা প্রশ্ন দিয়েছে। কি বলেছে দেখো, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 2:1। তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? ঠিক আছে, এটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স ধরে করতে পারি, আর একটা হচ্ছে এক্স ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্স ছাড়াই দেখি। আচ্ছা, তাহলে 5 বছর পূর্বে দেখো, বর্তমানে সমষ্টি হচ্ছে 100 বছর, তাহলে 5 বছর পূর্বে সমষ্টি কত হবে? 100 থেকে কম হবে। আচ্ছা, না 5 বছর আগে যেহেতু আমাকে বলেছে, তাহলে পিতার বয়সও 5 কমবে, আবার পুত্রের বয়সও 5 কমবে। তার মানে টোটাল তোমার কমছে হচ্ছে 10 বছর। তাহলে 10 কমলে তোমার এখানে হচ্ছে 90 বছর। নাও 5 বছর আগে ওদের অনুপাত ছিল হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে 2:1 অনুপাতে যদি আমি 90কে ডিভাইড করি, তাহলে প্রত্যেকের 5 বছর আগে কত বয়স ছিল সেটা আমরা কিন্তু বের করে নিতে পারবো। অর্থাৎ 5 বছর পূর্বে পিতার বয়স ছিল, আচ্ছা পিতা হচ্ছে তোমার 2/3 ইন্টু 90, 3 দিয়ে গেলে 30, 30 গুণে হচ্ছে 60। তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল? তুমি 90 থেকে 60 বিয়োগ করে করতে পারো, বা 1/3 ইন্টু 90 লিখতে পারো, সেটা হচ্ছে 30 বছর। ঠিক আছে, আমাদের চেয়েছেটা কি? আমাদের চেয়েছে এই যে 10 বছর পরে তাদের বয়স কত হবে। আচ্ছা, আমি যে বয়সগুলো বের করলাম সেগুলো 5 বছর আগেকার বয়স। তাহলে 5 বছর আগে থেকে আমাকে ফার্স্টে বর্তমানে আসতে হবে, তারপরে আরো 10 বছর যেতে হবে। তাহলে 5 বছর আগে থেকে বর্তমানে আসতে গেলে আমাকে 5 যোগ করতে হবে, এবং তার সাথে 10 বছর পরে মানে আরো 10 যোগ করতে হবে, অর্থাৎ টোটাল তোমাকে 15 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 10 বছর পরে পিতার বয়স হবে, ওদিকে পিতার বয়সটাকে 15 যোগ করে দাও, মানে 60 + 15, 75 বছর। আর পুত্রের বয়স হবে 30 + 15, মানে হচ্ছে 45 বছর। ঠিক আছে, তার মানে 75,45, অপশন বি হচ্ছে আমাদের উত্তর।